আমাদের সকলের জীবনে এমন কতগুলো দিন আসে যে দিনগুলো বলতে গেলে একরকম আমাদের জীবনে আনফরগেটেবল হয়, যে দিনগুলোর কথা একদম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের মনে থাকে। সেরকমই একটা দিন আমার লাইফে 4th জুলাই 2023। তা আশা করি থাম্বনেল দেখে একটু একটু আইডিয়া তোমরা পেয়েই গেছো যে 4th জুলাই 2023 আমাদের সাথে ঠিক কী হয়েছে। তা এবার তোমাদের ব্যাপারটা খুলে বলি। তা আমার মতো আরও অনেক আর্জেন্টাইন ফ্যানদের 4th জুলাই 2023 সৌভাগ্য হয়েছিল আমাদের সকলের প্রিয় বাজ পাখিকে নিজের চোখের সামনে দেখার। হ্যাঁ ফ্রেন্ডস, এমি মার্টিনেজকে আমরা 4th জুলাই 2023 নিজের চোখের সামনে দেখি, এবং সেটা কিন্তু কোনো অ্যাস্টন ভিলার ম্যাচে নয় বা আর্জেন্টিনার ম্যাচে নয়, বরং আমরা এমি মার্টিনেজকে দেখেছিলাম মোহনবাগানের মাঠে। হ্যাঁ গাইস, তোমরা ঠিক শুনলে, এমি মার্টিনেজ এসেছিলেন মোহনবাগানের মাঠে। এবার এই বিষয়টা পসিবল কী করে হলো সেই বিষয়ে তোমাদের একটু বলি। তা আমাদের শহরের ক্রীড়া সংগঠক শতদ্র দত্ত স্যার অনেক দিন ধরেই চেষ্টা করছিলেন এমি মার্টিনেজকে কলকাতায় আনার। তা অনেক চেষ্টার পর অবশেষে এমি মার্টিনেজের তরফ থেকে গ্রিন সিগন্যাল আসে এবং ডেট ফিক্সড হয় 4th জুলাই। এবং শুধু মোহনবাগান নয়, 4th জুলাই এমি মার্টিনেজ আরও অনেক জায়গায় গেছিলেন, ফর এক্সাম্পল মিলন মেলা, বাট আমরা তাকে দেখতে গেছিলাম মোহনবাগানের মাঠে। 4th জুলাই মোহনবাগান মাঠে যাওয়ার জন্য ফার্স্ট অফ অল আমাদের টিকিট নিতে হয় 1st জুলাই মোহনবাগানের পিডাব্লিউডি কাউন্টার থেকে। আর এই জন্য আমি আমার ভাইকে খুব ধন্যবাদ দেবো, কারণ শনিবার দিন মানে 1st জুলাই আমি একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য আমার টিকিট নেওয়া হয়নি। যদিও আমার ভাই আমার জন্য টিকিট নিয়ে এসছে, থ্যাংক ইউ ফর দ্যাট। ও না থাকলে হয়তো আমার এই দিনটা কোনো দিন লাইফে আসতোই না। তা আজকে আমাদের স্পোর্টস এনথুসিয়াজম বাই দি ট্রিনাল প্রোডাকশন প্লেলিস্টের নতুন সংযোজন কলকাতায় বাজ পাখি দর্শন। তা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর এই আশা নিয়ে আজকে এই ভিডিওটা শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, মাইসেলফ শাগনিক মুখার্জি অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ইউটিউব চ্যানেল অফ দি ট্রিনাল প্রোডাকশন। চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, তা ফাইনালি দ্য ডে হ্যাজ অ্যারাইভড। আমরা এখন মোহনবাগান মাঠে পৌঁছে গেছি। তা একটা দারুণ আবহাওয়া এখানে, সবাই অত্যন্ত এক্সাইটেড। সে আইদার মোহনবাগান ফ্যান হোক বা আইদার আর্জেন্টিনার ফ্যান হোক, অত্যন্ত এক্সাইটেড তারা এমি মার্টিনেজকে দেখবে বলে। তা ভাবছি আজকে দিনটা একদম হেভি যাবে। তা অবশ্যই তোমাদের সাথে এই দিনটা পুরোটা শেয়ার করব। তা আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো। আমাদের সাথে আরও আমাদের দুজন ভাই আছে। এই ভাইটা তো একটু বেশি উৎসাহী, যে আর্জেন্টিনার একদম পতাকা নিয়ে চলে এসছে। তাই এবার ওদেরকে জিজ্ঞেস করবো যে ওদের উৎসাহটা ঠিক কতটা। তোর উৎসাহ কতটা? আমার উৎসাহ অনেক। আজকে মার্টিনেজ আসছে, তবে একটা কথা মাথায় রাখবেন, যতই মার্টিনেজ আসুক, আজকে দেশের খেলা আছে রাত্রিবেলায় 7:30 দিয়ে ইন্ডিয়া কুয়েত ফাইনাল সাফ কাপ, ওইটা দেখবেন। যাক, ভারতের সাথে ভারতের খেলাটাও আমাদের দেখা উচিত। আমরা যতটা আর্জেন্টিনা নিয়ে মাথামাতি করি, তারাও ডিজার্ভ করে অতটাই। আমাদের আরেকজন বন্ধুকে জিজ্ঞেস করি তার কতটা উৎসাহ। এই তোর কথা? আমার উৎসাহ হচ্ছে মানে একদম কি বলবো, মানে কোনো শেষ নেই, খামতি নেই উৎসাহের মধ্যে। মানে মার্টিনেজকে দেখতে পাচ্ছি, জন্মে প্রথমবার দেখবো চোখে, তো আমার উৎসাহ খুব। আচ্ছা, তাই এরও উৎসাহ বেশ ভালো। এবার তোর উৎসাহ কতটা? আমারও নেক্সট লেভেলে। নেক্সট লেভেল। ও এবার ও এক কথায় বলে দিয়েছে পুরো নেক্সট লেভেলের উৎসাহ। তা এখানে দেখো দারুণভাবেই সাজিয়েছে পুরো মোহনবাগানের মাঠটা। এখানে ভাই, এখানে ঠিক আছে ভাই, তুই তুলবি, আগে আমাকে একটু তুলে নিতে হবে। আমার ভাই একটু বেশি এক্সাইটেড এই বিষয়ে। এখানে একটা গ্রুপ তুলছে অলরেডি। তারপর আমরা ওখানে বেশ কটা ছবি তুললাম, যেগুলো এখন তোমরা দেখছো। তারপর আমরা একটু আশপাশটা ঘুরে দেখলাম, কারণ তখনও যথেষ্ট দেরি ছিল মাঠ খোলার। আর ফ্ল্যাগগুলো কত দাম? দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র আর্জেন্টিনার নয়, মোহনবাগানের জার্সিও একদম সমান হারে বিক্রি হচ্ছে। ওখানে ঘুরতে ঘুরতে একটা দাদার সাথে পরিচয় হলো, যে দাদাটা মোহনবাগান ক্লাবের একজন বড় সমর্থক। এবং ওই দাদাটার সাথে মিলে ওই সময় আমরা যতজন ওখানে উপস্থিত ছিলাম সবাই মিলে মোহনবাগান ক্লাবের উদ্দেশ্যে একটা সুন্দর গান গাইলাম। এবং অনেস্টলি বলতে গেলে আমার মতো একটা ছেলে, যে কিনা লাইফে ফার্স্ট টাইম ফুটবল মাঠে গেছে, তার জন্য লাইফের এই মুহূর্তটাকে আরও সুন্দর করে রাখার জন্য এর থেকে ভালো শুরু আর কিছুই হতে পারে না।
সবাই মিলে মুক্তি দিয়ে রাজার মতো রাজার ছেলে মায়ের ছেলে মুক্তি দিয়ে এরপর আরও 8 ঘন্টা খানেক আমাদের মাঠের বাইরে ওয়েট করতে হয়েছিল। তারপরে মাইকে অ্যানাউন্স হয় যে এবার মাঠের গেট খোলা হবে এবং যেখানে যেখানে যত লোক ছড়িয়ে ছিটিয়েছিল সবাই এক জায়গায় হয় এবং আমরা বুঝতে পারি ঠিক কতটা ভিড় হয়েছে। তারপরেই সবাইকে লাইন করে দাঁড় করানো হয় এবং টিকিট দেখে দেখে সবাইকে ঢোকানো হয় এবং ফাইনালি আমরাও মাঠের ভেতরে ঢোকার সুযোগ পাই এবং মাঠের ভিতরে ঢুকে সেখানকার যে পরিবেশ দেখি সেটা এক কথায় আমার কাছে ছিল দারুণ। আমার মতো একটা ছেলে যে ফার্স্ট টাইম কোনো ফুটবল মাঠে গেছে তার কাছে এই ধরনের অভিজ্ঞতা একরকম আনএক্সপেক্টেড। কয়েক হাজার মানুষ একসাথে নিজের প্রিয় ক্লাব মোহনবাগান এবং আর্জেন্টিনার জন্য গান করছে, একসাথে ড্রাম বাজাচ্ছে, মানে এক কথায় বলতে গেলে সে এক দারুণ পরিবেশ। এবং যত ওই পরিবেশের সাথে আমি অ্যাটাচড হয়ে পড়ি ততই আমার মাথা থেকে আউট হয়ে গেছিলো যে আমি একটা ভিডিও বানাচ্ছি। তাই জন্য এখানে কিছু কিছু ভিডিও কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে, তার জন্য তোমরা একটু ক্ষমা করে দিও আমাকে। বুঝতেই তো পারছো প্রথমবার কোনো ফুটবল মাঠে গেছি এবং এরকম একটা অ্যাম্বিয়েন্স, এক কথায় সব কিছু পৃথিবীর আমার মাথা থেকে আউট হয়ে গেছিলো। এবং এই আনন্দটাকে দ্বিগুণ করে দেওয়ার কাজ করে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ এমি মার্টিনেজের যত রকমের সুন্দর সুন্দর অনবদ্য সেভ আছে সেগুলোকে তাদের জায়েন্ট স্ক্রিনে চালিয়ে। এবং সত্যি কথা বলতে গেলে এই সমস্ত ভিডিওগুলো দেখেই আমরা সেই দিন যা এনজয় করেছি আমি জাস্ট ভাবছিলাম গাইস, এই সমস্ত দৃশ্যগুলোকে যারা লাইভ দেখেছে তারা ঠিক কতটা এনজয় করেছে। এরপরেই মোহনবাগান ক্লাবে এমি মার্টিনেজের আগমন ঘটে এবং এই আগমনের সময় গ্যালারির অবস্থা ঠিক কী ছিল সেটাও তোমাদেরকে দেখালাম। এবং প্রথমেই তিনি চলে যান মোহনবাগানের অফিসে, সেখানে তার যে সমস্ত কর্মসূচিগুলো ছিল সেগুলো তিনি পালন করেন। এই সমস্ত কিছু আমাদের জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হয়, যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি এখন। মোহনবাগানের একটা যে স্পোর্টস লাইব্রেরি আছে সেখানেও তিনি গেছিলেন এবং এই সমস্ত কিছু করার পরেই সোজা চলে আসেন আমাদের মোহনবাগান মাঠে আমাদের দর্শন দেওয়ার জন্য। আরো বড় কর, ফোনটা ফাটিয়ে দেন।
মিষ্টি রসগোল্লা কেমন হলো বলো? তারপরেই আসে সেই দিনের সেরা মুহূর্ত, যখন এমি মার্টিনেজ নিজের হাতে আমাদের দেশের জাতীয় পতাকা তুলে নেন এবং তাকে একটা হুড খোলা গাড়িতে করে পুরো মোহনবাগান মাঠে ঘোরানো হয় এবং আমরা এই মুহূর্তটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করি। এরপরেই আসে সেই সময়, যে সময়টার কথা আমি লিটারালি কোনোদিন ভুলতে পারবো না। আমার অন্যতম প্রিয় মানুষ লিওনেল মেসির অন্যতম বড় স্বপ্ন বিশ্বকাপ জয়ের পেছনে যে মূল মানুষটার অবদান ছিল, সেই মানুষটাকে মাত্র কয়েক হাত দূর থেকেই আমার দেখার সুযোগ হয় এবং সত্যি কথা বলতে গেলে সেই মোমেন্টে আমার খুশির কোনো ঠিকানা ছিল না, এক কথায় বলতে গেলে মাথারও কোনো ঠিক ছিল না। এবং এই ভিডিওটাতে যে ডিবু ডিবু করে ডাক শুনতে পাচ্ছ, একটা বিকট চিল্লানি, সেই চিল্লানিটা আর কারণ নয়, এই অটোমেটিক। এরপর এমিলিয়ানো মার্টিনেজ গোলপোস্টে নিচেও দাঁড়ান এবং দুটো সেভও করেন এবং তারপরে সেদিন যে ম্যাচ হওয়ার কথা ছিল সেই ম্যাচে প্লেয়ারদের সাথে দেখা করেন, হাত মেলান এবং ছবি তোলেন। এরপরেই আমাদের মাথায় ছিল যে আজকে ইন্ডিয়ার সাফ কাপের ফাইনাল আছে, যেটা কোনো মতেই মিস করা যাবে না। তাই আমরা এবার বেরোবো বলে রেডি হলাম এবং বেরোনোর আগে আরেকবার যে মুহূর্তটা আমি সবথেকে বেশি এনজয় করেছি সেইটা আরেকবার এনজয় করে নিলাম। তাই এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এইটা বলতে গেলে আমার প্রথম গ্যালারি এক্সপিরিয়েন্স ছিল, প্রথম কোনো খেলার মাঠে গিয়ে আমি খেলা দেখার আনন্দটা নিলাম। আশা করি তোমাদেরও ভিডিওতে সুন্দর করে দেখাতে পেরেছি। যদিও এই এমি মার্টিনেজের আসার সাথে সাথে তার সাথে আর একটা চ্যারিটি ম্যাচও ছিল, সেই চ্যারিটি ম্যাচটার কোনো রকম ভিডিওই তোলা হয়নি, তার জন্য সরি। কারণ আজকে আবার সাফ কাপের ইন্ডিয়ার ফাইনাল আছে, আশা করি তোমরাও দেখবে এবং ইন্ডিয়া একটা ভালো রেজাল্ট করবে, সেটাও আমরা এক্সপেক্ট করি। তা এখন আমরা ফাইনাল ম্যাচ দেখতে যাচ্ছি টিভিতে, তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। থ্যাংক ইউ। কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। আর সেই দিনটা আমাদের দারুণভাবে শেষ হয়েছিল সাফ কাপের ফাইনালে টাই ব্রেকারে ইন্ডিয়ার জয় দেখে। এবং এই খবরটা দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি, কারণ ওই যে কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো।